ব্যবসার কাজ সামলাতে শেষ পর্যন্ত শ্যামলীকে ফিরিয়ে আনবে অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিণী অনিকেতকে বোঝাতে থাকে আর বলে, দেখ দাদাভাই, তুই যদি এরকমভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে? বাড়ির সবার অবস্থাটা বুঝতে পারছিস, সবাই কতটা কষ্ট পাচ্ছে। তুই শ্যামলীকে ফিরিয়ে নিয়ে আয়। দেখ, আমি ওর ওপর রাগ করেছিলাম ঠিকই, কিন্তু পরে বুঝতে পারলাম ও কেন এগুলো করেছে, কিসের জন্যই বা এগুলো করেছে। অনিকেত তখন বলে, রোহিণী প্লিজ, আমি এখন শ্যামলীর কোনো কথা শুনতে চাইছি না, তাই শ্যামলীর কথা না বললেই আমি খুশি হব। তখনই রো বলে, দেখ দাদাভাই, কিছু কিছু কথা আছে যেগুলো বলতেই হবে, আমার কিছু করবার নেই। আচ্ছা তুই বল না, শ্যামলী কেন এই জিনিসগুলো করেছিল? শ্যামলী তোকে ভালোবাসে, প্রথম দিন থেকেই ও তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তাই ও ভালোবাসা থেকে এই জিনিসগুলো করেছে। তুই প্লিজ ওর ওপর আর রাগ করে থাকিস না, ওকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু অনিকেত একদমই রোহিণীর কথা শুনতে চায় না আর বলে, শ্যামলী যেটা করেছে সেটাকে অন্যায় বলে, আর সেই অন্যায় আমি কখনোই বরদাস্ত করব না, তাই আমি শ্যামলীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো না। রোহিণী তখন বলে, এটা তুই ভুল করছিস, শ্যামলীর মতো মেয়েদের এই বাড়িতে প্রয়োজন আছে। তুই তো দেখেছিলিস এই বাড়িতে কিভাবে দুর্নীতি হচ্ছে, তারপরেও যদি তুই শ্যামলীকে ফিরিয়ে না নিয়ে আসিস তাহলে কিন্তু এই পরিবারে বিপদে পড়বে, এই কথাটা জেনে রাখ। তখন অনেকে তার কিছু না বলে বেরিয়ে যায়। এর মধ্যেই শ্যামলী বাড়িতে তো এসেছে, আর তখন তার ভাইয়ের বউ ছায়া, সে তখন শ্যামলীকে ভীষণ আহ্লাদ করতে থাকে আর বলে, দিদি তুমি স্নান করে নাও, তোমার জন্য আমি একটা নতুন শাড়ি রেখেছি, সেই শাড়িটা পরে নেবে। আর তখনই শ্যামলী বলে, না না, নতুন শাড়ি লাগবে না, তুমি এক কাজ করো, আমাকে একটা পুরনো গামছা টামছা থাকলে দাও। তারপর ছায়া বলে, কেন পুরনো গামছা কেন? আমি তোমার জন্য নতুন গামছা নিয়ে আসছি, তোমাকে পুরনো গামছা ইউজ করতে হবে না। শ্যামলী মনে মনে ভাবে, এত আপ্যায়ন করছে কেন? এরকমটা তো কোনোদিনও করেনি, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তাহলে কি এতদিন পরে ফিরে এসেছি বলে ওরা আমাকে এতটা আপ্যায়ন করছে? এটাও বুঝতে হবে আমাকে, কেন ওরা এরকম আপ্যায়ন করছে। সুবল তখন বলে, দিদি তোকে আজকে খুব সুন্দর করে সাজতে হবে, একটা স্পেশাল মানুষ আসবে তোর সাথে দেখা করতে। শ্যামলী তখন বলে, স্পেশাল মানুষ? কে সেই স্পেশাল মানুষ? কিরে বলছিস না কেন, স্পেশাল মানুষটা কে? সুবল তখন বলে, আরে ব্যস্ত হচ্ছিস কেন, তুই সেই স্পেশাল মানুষকে দেখতেই পারবি, একটু ওয়েট কর, দেখবি তোর সামনে চলে এসেছে। আর শোন, ভালো করে সেজে টেজে নে, আর তোকে তো ওরা ওই বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে, কি করবি বল? ভাগ্যিস এই একটা বাড়ি ছিল, নাহলে কোথায় এসেই বা উঠতিস, তাই না? শ্যামলী বলে, তোর কথাবার্তা আজকাল বুঝতে পারছি না, জানিস তো, যাই হোক আমি ফ্রেশ হয়ে আসি, বলেই স্নান করতে চলে যায়। অনিকেত ওপর থেকে নিচে নেমে এসেছে। তখনই তৃষা এসে বলে, দাদাভাই তুমি তো সারাদিন কিচ্ছু খাচ্ছ না, নাও এই কফিটুকু খেয়ে নাও। কিন্তু অনিকেত কফি খেতে চায় না আর বলে, না আমি খাবো না। তার মধ্যেই সূর্যর সাথে কথা বলতে থাকে দাদু আর বলে, দেখ সূর্য, তোর সাথে আমার কিছু কথা আছে। সূর্য তখন বলে, হ্যাঁ বাবা বলো না, কি বলবে। এর মধ্যেই বাড়ির পুরো পরিবেশটাই কেমন যেন বদলে গেছে। ঠাম্মিরও মন মেজাজ ভালো নেই, চুপচাপ বসে আছে। অনিকে তো খেতে চাইছে না। অপরাজিতা বলে, অনি, মেয়েটা এই বাড়ি থেকে চলে গেছে বলে শোক পালন করার কোনো দরকার নেই, তুই খেয়ে নিবি, আয় আয় বলছি। এরপর ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। তারপরেই ব্রেড দিচ্ছে খাওয়ার জন্য অনিকেতকে, আর খেতে ইচ্ছা করে না, তবুও জোর করে খাচ্ছে অনিকেত। এর মধ্যেই দাদু বলে, গুয়াহাটিতে আমরা যে নতুন ব্যবসাটা উদ্বোধন করেছিলাম, সেখানে তো কাউকে যেতে হবে, লোক দিয়ে তো আর সেই ব্যবস্থাটা করা যাবে না, তাই না? নিজেরা গিয়ে যতটা ভালোভাবে দেখতে পারবো, লোক কি আর ততটা পারবে? তখনই সূর্য বলে, হ্যাঁ বাবা ঠিক তো বলেছো, কিন্তু এদিকেও তো ব্যবসার কম কিছু চাপ না, ভালোই চাপ রয়েছে। অনিকেত বলে, আমি যাচ্ছি, আমাকে এখন বাড়ি থেকে দূরে থাকতে হবে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। আর তখন অপরাজিতা বলে, অনি তুই কোথায় যাবি? তুই এখন কোথাও যাবি না, তোর মন মেজাজ ভালো নেই, তুই আমাদের কাছেই থাক। এর মধ্যে স্নান করে উঠতেই শ্যামলী সিঁদুর কৌটো খুঁজতে থাকে আর বলে, সিঁদুর কৌটোটা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না। ছায়া তখন ইচ্ছে করে সিঁদুর কৌটোটা সরিয়ে রেখেছিল, কারণ সুবল বলেছিল সিঁদুর কৌটোটা সরিয়ে রাখতে, সিঁদুর পরতে দেবে না। শ্যামলী যদি সিঁদুর পরে তাহলে তো বিবাহিত, এটা প্রমাণ হয়ে যাবে, কিন্তু ওকে তো বিবাহিত বলা যাবে না। গুন্ডা মন্দার আসছে শ্যামলীকে দেখতে। এর মধ্যেই শ্যামলী বারবার করে বলে, আমি তো সিঁদুর কৌটোটা আনলাম মনে হলো, কোথায় যে গেল কে জানে। তার মধ্যেই শ্যামলীর ভাইয়ের মেয়ে চলে এসেছে, তাকে দেখে তো সে খুবই খুশি হয়ে যায়। ছায়া তখন বলে, দিদি তোমাকে বললাম না এই শাড়িটা পরে নাও, তুমি ওই শাড়িটা পরতে গেলে কেন? সুবল তখন বলে, তোর সাথে একটা স্পেশাল মানুষ দেখা করতে আসছে, তুই একটু সাজুগুজু না করলে হয়? শ্যামলী মনে মনে ভাবে,
তবে কি স্যার আসছে আমার সাথে দেখা করতে? কিন্তু ওরা কি করে জানবে সেটা? না না, আমি মিথ্যেই হয়তো ভাবছি। ছায়া বলে, কি হলো দিদি, তুমি শাড়িটা পরলে না? পরো না গো, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। শ্যামলী তখন বলে, এসব কেন করছো বলো তো তোমরা? তোমাদের ভাবগতি না আমি ঠিক বুঝে উঠতে পারছি না, মানে আমার কাছে একটু অজানা অজানাই লাগছে। সুবল তখন বলে, কেন অচেনা অজানা লাগছে কেন? তুই আমাদেরকে ভুল বুঝছিস দিদি, আমরা কিন্তু তোকে ভালোই বাসি, এটা তুই বুঝতে পারছিস তো? তার মধ্যেই সুবল বলে, তোর ওই পরিবার, ওই ওই অনিকেতদার পরিবার তো ফালতু পরিবার, তোকে এইভাবে বাড়ি থেকে বার করে দিল। শ্যামলী বলে, শোন, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। আমি তোকে আগেও বারণ করেছি, এখনো বলছি, না জেনে শুনে কথা বলিস কেন এত? এর মধ্যেই গান বাজাতে বাজাতে চলে এসেছে মন্দার, আর সবাইকে দেখে অবাক হয়ে গেছে শ্যামলী, আর বলে, কি এখানে গান বাজাচ্ছে কে? মন্দারকে দেখে শ্যামলী বলে, মন্দার তুই এখানে? এই মন্দার আগে শ্যামলীকে গ্রামে বীভৎসভাবে জ্বালাতন করত, কিন্তু মাঝে অ্যারেস্ট হয়ে যাওয়ায় একটু জ্বালাতনটা কমে গেছিল, ফিরতে না ফিরতেই আবারও শুরু করে দিয়েছে জ্বালাতন করা। শ্যামলী তখন বলে, তুই এখানে কি করছিস মন্দার? মন্দার তখন বলে, ও মা, আমি এখানে থাকবো না তো কে থাকবে? শ্যামলী, আমি তো তোকে ভালোবাসি বল, আমি তো তোকে আগেই বলেছিলাম যে আমি তোকে বিয়ে করতে চাই। সেদিন রাতে তো আমি তোকে বিয়ে করতে চেয়েও ছিলাম, কিন্তু ওই যে অ্যারেস্ট হয়ে গেলাম, কপালটাই খারাপ। কিন্তু আজ আর আমি দেরি করতে চাই না, আজ আমি তোকে বিয়ে করব, তারপরে তোকে এখান থেকে নিয়ে যাব। বিয়ের আগে একটা এঙ্গেজমেন্ট দরকার, বুঝলি তো? এঙ্গেজমেন্টটা করতে হবে। আর কে আছিস, যা 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 আংটিটা নিয়ে আয়। শ্যামলী বলে, আমি বিবাহিত, তুই আমাকে কি বিয়ে করবি রে? বিবাহিত মেয়েকে আবার বিয়ে করা যায় নাকি? তখন মন্দার বলে, তুই যাই বলিস না কেন, আমরা তোর কথা কেউই বিশ্বাস করছি না। এরপর শ্যামলী বলে, দেখ, আমার হাতে শাখা পলা রয়েছে, আমি সবে স্নান করে উঠেছিলাম, তাই সিঁদুরটা পরতে পারিনি, না হলে সিঁদুরটাও পরতাম। আর এই সুবল, তুই এসব জানতিস তাই না? সেই জন্যই বারবার বলছিলিস আমার সাথে কেউ একজন দেখা করতে আসবে, সেটা যে মন্দার সেটা তো একবারও বলিসনি। এরপর শ্যামলীকে বিরক্ত করছে বলে পাশে অনেকজন চলে আসে এগিয়ে, একজন তো প্রতিবাদ করে, আর তার মুখের মধ্যে বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে এই মন্দার। সেটা দেখার পর সবাই দূরে সরে যায়। শ্যামলী বলে, তুই আমাকে ভয় দেখাতে পারবি না, আমি কিন্তু শেষ করে দেবো তোকেই বলে দিলাম, সরে যা বলছি। আমি বিবাহিত বলছি তো বারবার করে, কেন তুই আমাকে বিয়ে করবি? একটা মেয়ের একবারই বিয়ে হয়, বারবার নয়। তখনই ছায়া বলে, দিদি তুমি মন্দারকে বিয়েটা করে নাওই না, তুমি অনেক সুখে থাকবে, ভালো থাকবে, পায়ের উপরে পা তুলে খাবে। শ্যামলী বলে, এরকম একজন গুন্ডাকে আমি কেন? কোনো ভদ্র মেয়ে বিয়ে করতে চাইবে না। আর শোন মন্দার, আমার বিয়ে হয়ে গেছে, তোর তো এত ক্ষমতা রয়েছে তাই না? তুই যা, কলকাতায় যা, তাহলে জানতে পারবি আমার বিয়ে হয়েছে কি হয়নি। আমার স্বামী রয়েছে, আমার স্বামীর নাম অনিকেত, বুঝতে পেরেছিস তো? আর তখনই মন্দারের একটু সন্দেহ হয়, মন্দার পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে। আর সুবলরা তখন বলে, কি যে করে দিদি, মন্দারের সাথে দিদির বিয়ে হলে কত সুযোগ সুবিধা পাবো, বিয়েটা তো মন্দারের সাথে দিদিকে দিতেই হবে, যেভাবেই হোক না কেন, কোনোভাবেই আমি ছাড়বো না।